চেয়ারম্যান সাহেব, ও চেয়ারম্যান সাহেব, বাড়িতে আছেন চেয়ারম্যান সাহেব? এই ব্যস্ত চেঁচামেচি করতেছো কেন? কি সমস্যা তুমি আমার কো? আরে আপনাকে বলে কোনো কিছু হবে না, চেয়ারম্যান সাহেবকে ডাকেন, চেয়ারম্যান সাহেবের দরকার আমার। আরে চেয়ারম্যান সাহেব তো আমরা রাখছে এই মানুষের সুখ দুঃখ শোনার জন্য। চেয়ারম্যান সাহেব ভিতরে মিটিং এ আছে। আল্লাহ রে, এতক্ষণ মনে আমার কমপ্লিট করে ফেলাইছে। শেষ করে ফেলাইছে মানে? আল্লাহ, না জানি কোন বিপদে পড়ি। আমি যাই। এই কই যান আপনি? শুনেন, চেয়ারম্যানের শালায় তার বন্ধু বান্ধব নিয়ে আমার ছাগলটা নিয়ে আসছে, এতক্ষণে মনে হয় জবাই করে খাই ফেলাইছে। আল্লাহ, এই মিয়া, আগে কইবা না ছাগলের ব্যাপার নিয়ে মানুষ এরকম করে? আমি তো রীতিমতো ভয় পেয়ে গেছি। তুমি কোনো টেনশন করো না, আমি চেয়ারম্যানের কাছে যাইয়া তোমার এই ছাগলের ব্যাপারে সমস্ত আমি হিস্ট্রি খুলে বলতেছি। চেয়ারম্যান এটা তোমার চমৎকার সমাধান দেবে। ভাই আপনি তো তাড়াতাড়ি চেয়ারম্যানের কাছে যান, যা একটু বলেন আমার ছাগলটা যেন আমার ফিরিয়ে দেওয়ার ব্যবস্থা করে। কি করে এখনো আসে না কেন? হাই হাই, আমার ছাগল মনে হয় এতক্ষণে শেষ করে ফেলেছে। না জানি কি করছে ছাগলটা, সামনে কোরবানিতে ছাগলটা বিক্রি করতে চাইছিলাম, এখন বাইরে না কেন? ভাইজান, চেয়ারম্যান কি বলছে? বলছে কি বল? সাংঘাতিক কথা বলছে। কি বলছে ভাই? চেয়ারম্যান বলে কথা, এত বড় কলি যায়। যেখানে সমস্যা ওইখানেই চেয়ারম্যানের সমাধান, সাথে সাথে সমাধান। আমার ছাগলের ব্যাপারে চেয়ারম্যান কি বললো? হ্যাঁ, এত ব্যস্ত হয় না তো। চেয়ারম্যানের কথার ওজন আছে না? একটা কথা হুট করে কইলে হইলো? দেখো না, ভাষণ দেয় যখন চেয়ারম্যান সবার শেষে বয়ান দেয়, বয়ান দেওয়ার পরে সবাই হ্যাঁ করে চেয়ারম্যানের কথা শুনে। চেয়ারম্যানের কথা একটা ওজন আছে, হুট করে তুমি কইলে আরো হয়ে গেল। ভাই আপনার দুই পাও ধরি, আমার ছাগলের ব্যাপারে চেয়ারম্যান কি বললো এই কথা কন, আমার খুব অস্বস্তি লাগতেছে ভাই। হ্যাঁ মিয়া, মন দিয়ে কথা শোনো। দেখো না, বড় বড় দুর্ঘটনা হওয়ার পরে বড় বড় মানুষরা, নেতারা যে সমস্ত কথা বলে, তোমার সামান্য ছাগলের ব্যাপারে চেয়ারম্যান সাহেব এই সমস্ত কথা বলছে। ভাই আপনার হাত ধরে বলি ভাই, কি কথা বলছে আমার ছাগলের ব্যাপারে? কথা বলতে এই কথা বলেন আগে, কথাটা বলতে দাও আগে আমারে। তোমার ছাগলের ব্যাপারে চেয়ারম্যান তীব্র নিন্দা প্রকাশ করছে, বিশাল বড় একটা ক্ষোভ প্রকাশ করছে, দুঃখ প্রকাশ করছে। আর কি চাও মিয়া? তোমার তো বিশাল বড় কপাল মিয়া। আমি ক্ষোভ টোপ চাই না, আমার ছাগল চাই, যেভাবে হোক আমার ছাগলের ব্যবস্থা করে দিতে বলেন। এই যে মূর্খ বলে একটা কথা, তুমি যদি শিক্ষিত হইতা তাহলে এই সমস্ত কথার মান বুঝতা, তাইলে এই ছাগল ছাগল করতা না। আর রাখেন আপনার ক্ষোভ, চাইছিলাম সামনে কোরবানিতে ছাগলটা বিক্রি করব। আমি যদি আমার ছাগল না পাই, তাহলে আগামী নির্বাচনে আমরা কিন্তু এলাকাবাসী মিলে চেয়ারম্যানের বিরুদ্ধে তীব্র নিন্দা ও ক্ষোভ জানাবো, বলে দিলাম।